আবারও জিঙ্ক বেডটা দিবেন। জিঙ্ক বেডটা দেওয়ার ফলে কি হবে, মুরগির আপনার রুচি বাড়বে, পশমগুলো সুন্দর হবে, মসৃণ একদম সিল্কি হবে, দেখতে অনেক ভালো লাগবে, আর আপনার দামটা অনেক ভালো পাবেন। আপনার মুরগির পশমগুলো সুন্দর হয় নাই, তাই যদি এখন মুরগিটা বাজারে নিয়ে যান তাহলে কিন্তু মুরগিটার আপনার এতটা দাম আসবে না। মানে মুরগির শরীর সুন্দর না তো মুরগির দাম মানে মুরগিকে কিনতে যাবে না। তো এই জন্য মুরগির শরীরটাকে সুন্দর করার জন্য কিন্তু আপনার জিঙ্ক বেডটা দিবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার চলে আসলাম। আহ আপনাদের কথা দিছিলাম যে আমি মুরগি বাচ্চার 1 থেকে 2 মাস বয়স পর্যন্ত আপনাদের ভিডিও দিব একদম। আমি কি কি মেডিসিন ইউজ করি, কখন কোন ভিটামিনটা দিই, কখন কোন অ্যান্টিবায়োটিকটা দিই, কখন কি কোন রোগের আপনার অগ্রিম কোর্স করাই। তো ভিডিও করতে করতে আমার শেষ পর্যায়ে ভিডিও মানে করা শেষ। তো ভাবছিলাম যে আমি 2 মাস পর্যন্ত করব, কিন্তু ভাবলাম যারা আপনার মাংসের জন্য উৎপাদন করেন, আমি তো 2 মাস, এখন 2 মাস পর্যন্ত আমি মুরগিটা পালি, তাই আমি 2 মাস পর্যন্ত ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে না, আসলে আপনার যারা 3 মাস পর্যন্ত পালেন বা যারা প্যারেন্টস করবেন তাদের জন্য সুবিধার্থে আমি যে লাস্টের আপনার 90 দিন পর্যন্ত বা 3 মাস পর্যন্ত আর 1 মাস আপনার কি ওষুধগুলো ইউজ করতে পারেন, তো ওইটাই মানে ভিডিও করতেছি আর কি। আশা করে যারা আমি যে নিয়মগুলো দেখাইছি, এই নিয়মগুলো আমি যে কথাগুলো বলি, আপনারা যদি প্রত্যেকটা কথা ফলো করে খুব মনোযোগ সহকারে এবং প্রত্যেকটা নিয়ম যদি ভালো করে আপনারা বাচ্চাগুলো ব্রুডিং করেন, বাচ্চা 100% আপনারা বাচ্চা টিকাতে পারবেন। কারণ আমি যেভাবে বাচ্চা টিকাই, আমি সম্পূর্ণ সত্য কথাটাই বলে দিচ্ছি। কারণ কোনো খামারে মানে কিছু কিছু খামারে আছে দেখবেন কথা লুকায় বা কথা বলতে চায় না। আমি যে হয়তো কি বলে চাই যে আপনারাও মানে যারা নতুন তারা যেন সহজেই আপনার বাচ্চা টিকাইতে পারেন, কারণ যারাই আসে আসলে কষ্ট কষ্ট করেই তো সফলতা আসে না, তাই না? তো আমি চাই আপনার কষ্টটা যেন তাড়াতাড়ি সফলতার দিকে যাক। সেই জন্যই আমি চেষ্টা করছি একদম মানে রিয়েল কথাটা বলার জন্য। তো সম্পূর্ণ ফলো করেই কিন্তু আপনারা বাচ্চা ব্রুডিং করবেন। তো এই যে আমার সামনে দেখতেছেন 2টা ওষুধ, একটা কিডনি টনিক আর একটা হচ্ছে এজিং বেড। তো মুরগিকে কিডনি টনিকটা কখন দিবেন? মুরগির বয়স যখন, বাচ্চাগুলোর বয়স যখন 60 দিন হয়ে যায়, 60 দিন থেকে 90 দিনের মধ্যে আপনারা কিডনি টনিকটা ইউজ করবেন। কিডনি টনিকটা কেন ইউজ করবেন? মুরগিকে সুস্থ রাখতে অনেকদিন পর্যন্ত আপনার বাঁচায় রাখতে কিন্তু আপনার লিভার, কিডনি, তারপর আপনার মুরগির খাদ্যথলি, তো এই সবগুলো কিন্তু ভালো রাখতে হবে। আর না হলে কিন্তু আপনারা ভালো রাখতে পারবেন না, মুরগিটাকে বাঁচিয়ে রাখতে পারবেন না। মুরগির কিডনিতে মনে করেন জন্মের পর থেকে তো এটা ফিড খাইতেছে, স্টার্টার ফিড, গোয়ার ফিড, এই যে ফিডগুলো খাইতেছে, কত রকমের খাবার খাইতেছে। তো এই খাবারগুলো ডাইজেস্ট হয়, অনেক জীবাণু, অনেক ছত্রাক এটা পেটে জমা হয়। তো ওই পেটটাকে আপনার ক্লিয়ার করার জন্য কিন্তু আপনার কিডনি টনিকটা ইউজ করতেই হবে। কিডনি টনিকটা আপনারা 60 দিন থেকেও ব্যবহার করতে পারেন, বা 65 দিন থেকে শুরু করে টানা 7 দিন আপনার কিডনি টনিকটা ইউজ করবেন। কিডনি টনিকের গায়ে যে লেখা থাকে, আপনার কিডনি টনিক তো অনেক কোম্পানির থাকে, তাই না? আমার এটা একটা নতুন কোম্পানি, লোমিক্স। আমি এটা আনি নাই, এটা কি কোম্পানির? এসকেপ কোম্পানির। আমি আগে দিছিলাম ডাইজেস্টিম, ওইটা দিয়ে করতাম। ওইটার সাথে আপনার লিভার টনিক এবং কিডনি টনিক দুইটাই থাকে। তো আপনারা 7 দিন এটা ইউজ করবেন, এটার গায়ের নিয়ম অনুযায়ী দেখে। এই ওষুধটা কত টাকা নিছে? এটার এখানে প্রাইস নাই, এটার প্যাকেটের মধ্যে প্রাইস লেখা ছিল। আচ্ছা, তো 7 দিন আপনারা এই কিডনি টনিকটা ইউজ করার পরে তারপরে আপনারা যখন বাজারে মুরগি বিক্রি করবেন, বিক্রির আগ মুহূর্তে আপনার 7 দিনের আগ থেকে আপনারা আবারও জিঙ্ক বেডটা দিবেন। জিঙ্ক বেডটা দেওয়ার ফলে কি হবে, মুরগির আপনার রুচি বাড়বে, পশমগুলো সুন্দর হবে, মসৃণ একদম সিল্কি হবে, দেখতে অনেক ভালো লাগবে, আর আপনার দামটা অনেক ভালো পাবেন। 7 দিন আগে থেকে যদি জিঙ্ক ওষুধটা দেন তাহলে মুরগির রুচি বাড়বে, আর রুচি বাড়লে মুরগি খাবে বেশি, যার ফলে মুরগির আপনার ওয়েটটা বা তাড়াতাড়ি চলে আসবে। আর কেন দিবেন জিঙ্ক বেডটা? ধরেন যদি
আপনার মুরগির পশমগুলো সুন্দর হয় নাই। আর যদি এখন মুরগিটা বাজারে নিয়ে যান তাহলে কিন্তু মুরগিটার আপনার এতটা দাম আসবে না, মানে মুরগির শরীর সুন্দর না তো মুরগির দাম মানে মুরগিকে কিনতে যাবে না। তো এই জন্য মুরগির শরীরটাকে সুন্দর করার জন্য কিন্তু আপনারা জিঙ্ক বেটার দিবেন। জিঙ্কটা আপনার 7 দিন ইউজ করবেন, দেখবেন একটা ভালো একটা রেজাল্ট পাবেন আর মুরগিগুলোর শরীর সুন্দর হবে। আর যারা ডিমের জন্য প্যারেন্টস করবেন ওইগুলোর জন্য তো আপনার ডিম উৎপাদন বেশি করতে কিন্তু আপনার এই জিঙ্ক বেডটা অনেক বেশি হেল্প করবে। তো আপনার মুরগিগুলো আপনার সুস্থ রাখতে কিন্তু প্রত্যেকটা ওষুধই ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিটামিন প্রত্যেকটা ওষুধই ব্যবহার করার চেষ্টা করবেন। করার ফলে তো এটার যে বেনিফিটটা ওইটা তো আপনারা বুঝবেন করার পরে। তো সবাই ভালো থাকবেন। আমি সবার সুবিধার্থে যারা আমাদের আমাদের ভিডিওগুলো দেখেন, যারাই বা ফলো করেন বা করবেন সামনের দিকে, তো তাদের সুবিধার্থে কিন্তু ভিডিওগুলো শিডিউল আকারে করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের খামারটার জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আর আপনাদের দেখায় আসলে আমার কাছে আমার মুরগি আছে, আমি আপনাদের এত বেশি মুরগি দেখাইতে পারি নাই, কারণ আমি প্রথম মনে হয় 15-20 দিন পর্যন্ত আপনাদের মুরগিগুলো দেখাইতে পারছি। কিছুদিন পরে আমার মুরগিগুলো